নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আর আজকে হলো বৃহস্পতিবার, ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি, স্কুলে পাঠাতে হবে, সেই জন্য সব জোগাড় যন্ত্র করতে চলে এসেছি। আর মোটামুটি এখন সকাল 9টা বাজে, আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। জলের বোতলটা রেডি করে নিলাম, আর এদিকে একটু আতপ চাল আলু দিয়ে বসিয়ে দিয়েছি। একটু ফেনা ভাত করবো, ফেনা ভাতটা খাইয়ে ওকে পাঠাবো। আর আমার এই ভিডিওটা না বৃহস্পতিবারের বললাম তো, বৃহস্পতিবার বলতে যে উল্টো রথ গেলে যে সোমবারে ঠিক তার আগের বৃহস্পতিবারের ভিডিও। ওই যে ভিডিও আপলোডের সমস্যা, ভিডিও আপলোড করতে দিলে সহজে আপলোড হয় না, সেই জন্য ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। এদিকে বোতামবাবু এখনও বালিশে মুখ গুঁজে রয়েছে, কিছুতেই উঠতে চাইছে না। ওর এই এক সমস্যা, সকাল হলেও কিছুতে ঘুম ভাঙতে চায় না। কালকে রাতে কলা নিয়ে এসেছিল, সেই একটা কলা রেখে আসলাম ঠাকুরের জন্য। আর এদিকে রিজু সোনা আবার সব ফলের মধ্যে কলাটা একটু যা ভালো খায়, তাই স্কুলের টিফিনে 4টে বিস্কুট আর একটা কলা দিয়ে দেবো। কলাগুলোকে ছোটো ছোটো গোল গোল পিস করে কেটে নিয়েছি, কেটে একটা আলাদা ছোটো টিফিন বক্সের মধ্যে ভরে এই বড়ো বক্সে দিয়ে দেবো। আর একটা ছোটো কাঁটা চামচ দিয়ে দেবো, তাহলে কলাগুলোকে ফুটিয়ে ফুটিয়ে মুখে দিতে সুবিধা হবে। আর 4টে বিস্কুটও দিয়ে দিয়েছি, তাহলে আলাদা কলাটা দিলে কি হয় বলো তো, বিস্কুটের সঙ্গে একসঙ্গে ঘেটে যাবে না, তা খেতে একটু সুবিধা হবে আর কি। এদিকে ফেনা ভাতটাও রেডি হয়ে গেছে। আর দেখো অল্প কটা চাল নিয়েছি, আতপ চাল তো এটাই বোঝা যায় না, মুশকিল হয়ে যায়। অল্প কটা চাল নিলাম, ওদের এতটা খাবেও না। আর একটু আলু দিয়েছি, ভাত হয়ে যাওয়ার পর কতটা হয়ে গেছে। তো চলো, রিজু সোনা তো পুরো রেডি হয়ে গেছে, এবার চলো ওকে স্কুলের গাড়িতে একটু তুলে দিয়ে আসি। দেখো, তোমাদেরকে তো বললাম আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারেই লাগে যত আমার ঝামেলা। আমি যতই ভাবি যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে একটুখানি তাড়াতাড়ি পুজোটা সেরে নেব, ওই হাজারো সমস্যা বৃহস্পতিবারেই এসে ঘাড়ে জোটে। তোমরা তো দেখলে আমি ছেলেকে গাড়িতে তুলতে গেলাম, স্কুলের গাড়ি আসবে, তো গিয়ে দাঁড়িয়ে আছি, গাড়ি আর আসে না করতে করতে তারপরে ফোন করলাম। তারপর বলছে যে আমি আজকে যেতে পারবো না, গাড়ির চাকা লিক হয়ে গেছে, একটু দাদাকে দিয়ে আসতে বলুন। এদিকে এর বাবা তো বেরিয়ে গেছে একটা কাজে বাইরে, আবার ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা তো শুনে চটে গেল। সে আসলো, আসার পরে তারপরে ছেলেকে নিয়ে গেল। তো ততক্ষণ আমি ছেলেকে নিয়েই রয়েছি, এদিক ওদিক করে যাচ্ছি। এই করতে করতে কত দেরি হয়ে গেল। এই ওর বাবা নিয়ে গেল, তারপরে আমি এই ঘরের কাজে আসলাম। এদিকে ঘরে আমার বিছানা পড়ে রয়েছে, সোফা লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। এদিকে রূপুরও ল্যাপটপে কাজ আছে, ও বসে গেছে ল্যাপটপের কাজে, এগুলো সব পড়ে আছে। এই এখন এগুলো সব হুড়োহুড়ি করে সারতে হবে। এদিকে রান্না সারতে হবে, তারপর বৃহস্পতিবারের পুজো আছে। এখন যদি আমি আগে পুজো করতে যাই, ওদিকে রান্নার দেরি হয়ে যাবে, আর রান্না করতে গেলে এদিকে পুজোর দেরি হয়ে যাবে। আমি না বিছানার মধ্যে সবসময় দুটো চাদর পেতে রাখি। বিছানা থেকে বালিশ মশারি টশারি সব সরিয়ে দিয়ে তোষকটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে ঝাড়লাম, তারপরে এই পুরনো চাদরটা পেতে দিয়েছি। আর এবার পুরনো চাদরের ওপরে আর একটা ভালো চাদর আমি পেতে রাখি। ওই তোষকের ওপরে একটা পুরনো চাদর পেতে নিয়ে তার উপরে এই একটা ভালো চাদর পাতলে কী হয় বলো তো, এই যে এই ওপরের যে ভালো চাদরটা, এটার মধ্যে তোষকের ধুলোগুলো লাগে না। তোষক যতই পিটিয়ে পিটিয়ে ঝাড়ি না কেন, তোষকে একটা ধুলো থাকেই। আর ওই তোষকের ওপর যদি একটা ভালো চাদর পেতে রাখি না, তবে কী হয় বলো তো, ওই এই চাদরটা, ওপরের চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর একটা কেমন ধুলো ধুলো ভাব থাকে। সেই জন্য আমি সবসময় ওই ব্যবস্থা করি, তোষকের উপরে একটা পুরনো চাদর পেতে দিয়ে তার উপরে একটা ভালো চাদর পেতে দিই। আর চারিদিক এইভাবে যত্ন করে রাখতে গেলে কতটা দেরি হয়ে যায় বলো তো। এদিকে ঘরের ছেলে মানুষরা তো সেটা বোঝে না, ঘরে এসে বলবে সারাদিন কি করো। রোজ রোজ এই দুটো চাদর তুলি, ভালো করে তোষকটাকে পিটিয়ে পিটিয়ে ঝাড়ি, তারপরে আবার দুটো চাদর পেতে দিই। এগুলো কি কম সময় লাগে বলো? এগুলো কেউ বুঝতে চায় না। বিছানার চাদরটা পুরো ঠিকঠাক করা হয়ে গেছে, এবার বালিশ মশারি এগুলো সব জায়গায় ঠিকঠাক করে রাখলে হয়ে যাবে। আমি না রোজই একটু এই সব কটা বালিশ এবার একটু পিটিয়ে পিটিয়ে রাখার চেষ্টা করি। এবার একটু পিটিয়ে রাখলে কী হয় বলো তো, রোজ মাথায় দিতে দিতে না বালিশের তুলোগুলো একদম চেপে একদম বসে যায়, আর বালিশগুলো একদম চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। আর রোজ একটু যদি আমি পিটিয়ে রাখি, তাহলে বেশ বালিশগুলো একটু ফোলা ফোলা থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে।
আর উপরে একটা করে তোয়ালে দিয়ে রাখলে কি ওই বালিশের কভারটা নোংরাটা একটু কম হয়। একটুখানি তোয়ালেটা নোংরা হলে এটা ধুয়ে দিলে 1 দিন 2 দিন পর পরে, তাহলে কভারটা বেশ পরিষ্কার থাকে। বালিশগুলোকে আমি বিছানার মধ্যে সব গুছিয়ে রাখলেও না, মশারিগুলোকে রাখি না। মশারিগুলো বিছানায় রাখলে ছেলে এসে 1000বার লাফালাফি করবে, মশারির ভাঁজ খুলে একাকার করে। সেজন্য মশারিগুলোকে আমি সব প্যাকেটে ভরে বক্স খাটের ভেতরে রেখে দিই। বালিশ টালিশগুলো অত আমার বক্স খাটের ভেতরে রাখার জায়গা হয় না, কেন বক্স খাটের ভেতরে আমার জাম, অনেক জিনিসপত্র আছে ওর মধ্যে। সেজন্য মশারিগুলো আমি প্যাকেটে ভরে রেখে দিই বক্স খাটের ভেতরে। আর প্যাকেটে ভরে রাখলে মশারিগুলো একটুখানি নোংরা কম হয়। বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এরকম সুন্দর বিছানা টান টান থাকলে কি ভালো লাগে না? কিন্তু ও ছেলে আসলে দেবে সব আবার লন্ডভন্ড করে। বিছানার কাজ তো সারা হলো, এখন করতে হবে সোফাটা পরিষ্কার। আর এই জামা কাপড়গুলো দেখছো এগুলো সব আমার উপরের ঘরে মেলা ছিল। কালকে রাত্রে একটু বৃষ্টি নেমেছিল, তো তখন জামা কাপড়গুলোকে সব এনে সোফার মধ্যে রেখে দিয়েছি। এখন ভাবছি এগুলোকে একটু রোদের ঝলক উঠলে পরে একটু ছাদে দেবো, একটা পাটি ফাটি পেতে একটু দিয়ে রাখবো। মোটামুটি তো শুকিয়েই গেছে, একটু স্যাঁতস্যাঁতে ভাবা যায়, একটু রোদের ঝলক দেখাও গেছে। তো এখন ওই ছাদে একটা পাটি পেতে সব এগুলো ছাদে মেলে দিয়ে আসবো। তারপর আবার একটুখানি রোদ্দুর লাগলে আবার সব নিচে নিয়ে চলে আসবো। কি বলো তো, এই যে বিছানা সোফা এগুলোকে যদি আমি পরিষ্কার করে না নিই না, আর পরিষ্কার মানে ততক্ষণ আর রান্নাঘরে অন্য কাজে মন বসাতে পারবো না। সারাক্ষণ শুধু এই বিছানায় আর সোফার মধ্যে চোখ যাবে। তাই এগুলোকে আগে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরে যাই আমি। ব্যাস হয়ে গেছে আমার সোফা পরিষ্কার করা। বিছানা পাটি তো গোছানো হয়ে গেল। এবার দেখো ঘরের মেঝের অবস্থা। আমার ছেলে খেলাধুলা করে সব খেলনা বাক্স সব টুকরো টুকরো সব জিনিসপত্র সব ছড়িয়ে রেখে গেছে। এইবারে এগুলোকে গোছানোর পালা। আর তার আগে একটা জিনিস তোমাদের দেখায় চলো। এই যে আমি মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম না গড়িয়াতে, তো ওই মামা ওকে এই খেলনাগুলো দিয়েছিল। ওর মধ্যে এই একটা অনেকগুলোই খেলনা দিয়েছিল, তার মধ্যে এই একটা জিনিস ছিল যে এগুলো সব পার্ট পার্ট থাকে টুকরো টুকরো, ওগুলোকে সব জয়েন্ট করে করে এরকম ঘর বানাতে হবে। তো ও দেখো ঘর বানিয়ে রেখে গেছে। আর এই যে এই আবার একটা দরজা দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না? দরজা দিয়েছে, দেখো ভেতরে আবার একটা চেয়ার পেতেছে, দেখতে বেশ সুন্দর লাগছে ঘরটা। এরকম মাঝে মাঝেই এক এক দিন এক এক রকম ডিজাইন করে বানায় দেখি। তাহলে এগুলো নিয়ে একটা কি ব্যস্ত থাকলে মোবাইল টিভি এগুলোর পেছনে অতটা পড়ে না। তা এগুলো নিয়ে খেলতে থাকে, তখন এই টিভির কার্টুন দেখা মোবাইল দেখা এগুলো একটুখানি কম থাকে। আর দেখো এই যে ঘরের উপরে আবার একটা জলের ট্যাঙ্ক বানিয়েছে। এটাই যে উপরে সাদাটা, এটা হলো জলের ট্যাঙ্ক। আবার তার 4 সাইড দিয়ে নীল রঙের বাউন্ডারি দিয়ে সাপোর্ট দিয়েছে। এই যে বানিয়ে রেখে গেছে না, এই যদি কোনো কারণে ভেঙে যায় ধাক্কা চোপ্পা লেগে, তাহলে আর দেখতে হবে না, এসে নিয়ে ব্যাস বাড়ি মাথায় তুলে ফেলবে, কেন ওর ঘর বাড়ি ভেঙে গেছে। রেগে তো যাবেই। আর সবচাইতে বড় কথা কী বলো তো, সবার আগে দোষ দেবে ওর দিদির। আমাকে এসে জিজ্ঞাসা করবে, মা আমার ঘরটা দিদি ভেঙে দিয়েছে, তাই না? খেলনাগুলো সব এই জানলা দিয়ে সাজিয়ে রাখলাম। স্কুল থেকে ফিরে এসে যখন দেখলেই মানে মন মেজাজটা ঠিক থাকবে আর কি। চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় যা ফেনা ভাত করেছিলাম সেটা ছেলে তো খেয়ে গেছে, তারপর রূপুও বাদ বাকিটুকুনি খেয়ে নিয়েছে, ওর হয়ে গেছে। এখন রূপুর বাবার জন্য তো রুটি না করলেই নয়, ওর জন্য এখন রুটি করতে হবে। আর আমিও 2টো রুটি খেয়ে নেবো, ব্যাস সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আর রূপুর বাবা রুটি খেতে যে কী ভালোবাসে মানে বলার মতো না। ওই রুটির সাথে যে তোমার তরকারি লাগবে কি ছোলার ডাল লাগবে ওইসব কিছু না, রুটি তুমি যাই দাও না কেন, আলুর তরকারি দাও, ছোলার ডালই দাও, কিংবা দুধ দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে আম দিয়ে যাই দাও তাতেই খুশি। মোট কথা যা দিয়েই দাও, সঙ্গে রুটি দাও, রুটি দিলে তবে সে খুব খুশি হয়ে যাবে। ছেলেকে যে দিতে গেছে স্কুলে এখনও কিন্তু ফেরেনি, রুটিটা করে রাখছি, হয়তো চলে আসবে এক্ষুনি, ও আসলে পরে খেতে দিয়ে দেবো। আবার কাজে হয়তো কোথাও বেরোবে, করে না রাখলে কি খুব দেরি হয়ে যাবে।
ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের জন্য ফুল, মালা, কলা, সন্দেশ এই সমস্ত দেখে নিয়ে এসছে। আর মালা ফুলের অবস্থা খুব একটা ভালো নয়, বৃষ্টি হচ্ছে তো জল পেয়ে পেয়ে সব কেমন দেখো একটু কালচে কালচে ধরনের হয়ে গেছে। আবার দেখছি কাঁঠালও নিয়ে এসছে কতটা, ঠাকুরের জন্য কয়েকটা কাঁঠাল তুলে রেখে নিই, বৃহস্পতিবার আছে এনেছে যখন ঠাকুরকে দেয়া যাবে। আর রুকুর বাবা এবার কাঁঠাল খেতে খুব ভালোবাসে। আমার বাপের বাড়িতে ছিল একটা কাঁঠাল গাছ, খাজা কাঁঠালের, যেমনি এক একটা কুয়ার সাইজ, তেমনি রং, তেমনি মিষ্টি। যে কাঁঠাল যে এত ভালো ছিল না, না খেলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু ওই যখন নতুন ঘর করলে, ঘর তৈরি করার সময় গাছটাকে কেটে দিতে হলো। ভেবেছিলাম পুজোটা সেরে নিয়ে তারপরে রান্না করতে আসবো, তারপর ভাবলাম না, ছেলের তো পরীক্ষা, তাড়াতাড়ি তো চলে আসবে, ছুটি হয়ে যাবে, রান্নাটার হয়তো দেরি হয়ে যাবে। তারপর ওদিকে পুজো দিতে গেলে এদিকে মনের মধ্যে একটা ছটপটানি ভাব থাকবে যে রান্না হয়নি, নিশ্চিন্ত মনে পুজো করতে পারবো না। সেই জন্য আগে রান্নাটাই সেরে নিলাম। তো আজকে কী রান্না করলাম চল একবার দেখিয়ে নিই। ভাত তো হয়েই গেছে, দুবেলার ভাত করে নিয়েছি। আর এখানে আছে মুগ ডাল, ভাজা মুগ ডাল করেছি। আর এখানে পাঁপড়ও ভেজে রেখেছি, আর লেবু সঙ্গে, ডাল, পাঁপড় ভাজা, এদিকে লেবু, খাওয়া তো এখানেই জমে যাবে। আর একটু করেছি পনিরের ঝোল। রুপুর বাবা ফুলমালা আনতে গিয়ে ফুলমালা নেওয়ার পর আবার পনিরের নিয়ে এসছে, তো পনিরের ঝোলটা করেছি। তো আজকে রান্নাবান্না এইটুকখানি, রান্নাবান্না সেরে চলে এসেছি পুজো করতে মা লক্ষ্মীর। আর দেখো মা লক্ষ্মীর ঘট পাতার জন্য আমি এই জায়গাটা রেডি করে নিয়েছি। এইখানটা যেহেতু আমার কাপড় পাতা, তাই সিঁদুরের ফোঁটা ফোঁটা লেগে লাল দাগ হয়ে যাবে, তাই আমি এটা পেতে নিই। এটা একটা ফাইবারের জিনিস, এর মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা, 5টা চন্দনের ফোঁটা, 5টা ধান, 5টা দুব্বা, একটু ফুল দিয়ে জায়গাটা রেডি করে নিয়েছি। এর উপরে আমি মা লক্ষ্মীর ঘরটা বসাবো। আর এখানে পানের মধ্যে সিঁদুর দিয়ে রেখেছি, আর একটা সুপরি দেবো, দিয়ে এটা আমি পাশে রেখে দেবো। মা লক্ষ্মীর ঘট আমার বসানো হয়ে গেছে। আর সব ঠাকুরকেও মালা ঠালা পরিয়ে, চন্দন তুলসী পাতা পরিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে খেতে দিলেই হয়ে যাবে। ঠাকুরের ভোগটা দিয়ে দিয়েছি। এবারে একটু দরজাটা বন্ধ করে আমি বাইরে একটু যাব, বাইরে দেখি কি অবস্থা। আর একটু ছাদে যাব, জামা কাপড়টা হয়তো আছে নিয়ে আসি, আর মা ঠাকুর ততক্ষণ খেয়ে নিক। তাহলে চলো, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে ছেলেও চলে এসছে। এবারে দুপুরে খাওয়া দাওয়া লাগাবো। ছেলের হাত পা ধুয়ে, জামা কাপড় টাপড় সব ছাড়িয়ে ওকে খেতে দিয়ে তারপর রুপুকে দেবো, তারপর আমরাও খাবো, তারপরে একটু বডিটা বিছানায় ফেলবো। সন্ধ্যে এখন 7টা বাজে, বিকেলবেলা সন্ধ্যেবেলা গা ঠা ধুয়ে সন্ধে পুজো দিয়ে চা করে নিয়ে বসে পড়েছি। দুজনে চা খাচ্ছি আর গল্প করছি। আর রুপু তো এদিকে চা খাবে না, রুপু কটা নিমকি খেয়ে নিয়েছে। আর আমাদের দুজনের জন্য চা করে নিলাম। আর ছেলেরও সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই ঘরে দিদিমণি এসেছে পড়াতে, তো ওকে দিদিমণির কাছে বসিয়ে দিয়ে আমরা এই ঘরে একটুখানি গল্প করছি আর চা খাচ্ছি। চা খাওয়ার পাট সব মিটে গেছে। এখন এক গাদা জামা কাপড় জমে গেছে, এগুলো সবই শুকনো মোটামুটি। এখন এগুলোকে গুছিয়ে জায়গায় না দিতে পারলে ব্যাস এরপরে একটার পর একটা জমতেই থাকবে। তাহলে চলো জায়গায় জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় দিয়ে নিই। আর আজকের মতন আমরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও, তোমাদের যারা পরিচিত আছে তাদের কাছে একটুখানি শেয়ার করে দিও, তাহলে তারাও দেখার সুযোগটা পাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। একটা কথা কি বলো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের অনেক মানুষই কিংবা এমনিও অনেক লোকেই আজকাল না ঘরের মধ্যেই সংসারে কাজ করতে করতেই দিন পার হয়ে যায়, সেভাবে অত বার হওয়া হয় না, লোকজনের সাথে সেভাবে দেখাও হয় না। তো সেক্ষেত্রে এটা ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে কি হয় বলো তো, তারাও কাজের ফাঁকে একটু দেখতে পায়, একটু বাইরের লোকজনের সাথে দেখাশোনা হয়, হ্যাঁ, একটু চেনা জানা হয়।
যেমন আর কি টিভিতে সিরিয়াল চলে, সিরিয়াল দেখতে দেখতে দেখবে সিরিয়ালের যে মানে আর্টিস্টরা আছে তারাই যেন ঘরের লোক হয়ে ওঠে, তাদের সঙ্গে যেন অনেক পরিচিত হয়ে ওঠে। তো সেই রকম এই ইউটিউবের ভিডিওগুলো না সেই রকমই, আমিও তো এরকম আগে দেখতাম, এখনও কিছু দেখি, তবে এখন অতটা সেভাবে দেখার সময় পাই না, কারণ নিজের চ্যানেলটাকে একটু দেখতে হয়, তারপরে আবার সংসারে কাজকর্ম করতে হয়। তো এই করে করে অনেকের সাথেই জানা শোনা হয়েছে, অনেক কিছু শেখাও যায় এখান থেকে। আমিও যেমন অনেকের চ্যানেল দেখতে দেখতেই তো শিখেছি, তাই না? তো সেই কারণেই তোমরা একটু শেয়ার করে দিও, আর শেয়ার করে দিলে হয়তো কেউ হয়তো ঘরের মধ্যে আছে মন মেজাজটা ভাল লাগছে না, এগুলো অনেক সময় দেখলেও না মনটা ভালো হয়ে যায়। আমার তো এরকমই হতো। সেই আজকের মতন তাহলে রাখছি, টাটা।